হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দেখে নাও আমাদের বিষয়টি কি আছে। বসতি সৃষ্টির কারণ সমূহ, অর্থাৎ বসতি কি কি কারণে সৃষ্টি হয় সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রথমে কি দেওয়া রয়েছে দেখো, বসতি সৃষ্টির প্রাথমিক প্রেক্ষাপট। ঠিক আছে, কি কি রয়েছে দেখো, যাযাবর জীবনের সমাপ্তি। সভ্যতার আদি লগ্নে মানুষ কি করতো, খাদ্য ও জলের সন্ধানে কিন্তু অনবরত ঘুরে বেড়াতো। অর্থাৎ যাযাবর জীবন যাপন কিন্তু তারা পালন করতো। ঠিক আছে, যখন বসতি স্থাপন শুরু হয়েছে তখন আস্তে আস্তে কি হয়েছিল, যাযাবর জীবনে কিন্তু সমাপ্তি বা শেষ হয়েছিল। তারপরে কি আছে দেখো, কৃষি কাজের উদ্ভব। খাদ্য সংগ্রহের পরিবর্তে উৎপাদন শুরু হলে স্থায়ীভাবে বসবাসের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়। ঠিক আছে, যখন মানুষ দেখতে পেল যে হলো খাদ্য সংগ্রহের পরিবর্তে উৎপাদন করলে বেশি লাভ রয়েছে, ঠিক আছে, তখন থেকে মানুষ কি করতো, স্থায়ীভাবে বসবাসের প্রয়োজনীয়তা লক্ষ্য করা শুরু করে এবং বসবাস গঠন করা শুরু করে। ঠিক আছে, বসতি গঠন করা শুরু করে। এরপরে কি আছে দেখো, নিরাপত্তা এবং সহাবস্থান। এখানে কি বলা হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ ও পশু পাখি আক্রমণের হাত থেকে বাঁচতে মানুষ সংঘবদ্ধ হয়ে গৃহ নির্মাণ শুরু করেছিল। ঠিক আছে, তাহলে মানুষ বসতি গঠন করার আরেকটি কি কারণ ছিল, প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যেমন বন্যা, ভূমিকম্প, ঠিক আছে, নানা রকম দুর্যোগ হতে পারে। এবং পশু পাখির আক্রমণের হাত থেকে বাঁচতে, হিংস্র পশু পাখির আক্রমণের হাত থেকে বাঁচতে মানুষ কি করেছিল, সংঘবদ্ধ অর্থাৎ একত্রিত হয়ে কিন্তু গৃহ নির্মাণ শুরু করেছিল। তারপরে কি আছে দেখো, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কারণ সমূহ। বসতি নির্মাণের ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কারণগুলো কি কি রয়েছে। ঠিক আছে, প্রথমে দেখো ধর্মীয় কারণ কিন্তু দেওয়া রয়েছে। ধর্মীয় কারণে কি বলা হয়েছে, পূর্বসূরীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবরস্থানে পুরোহিত নিয়োগ, নিয়মিত পূজা অর্চনা ও ধর্মীয় স্থানকে কেন্দ্র করে প্রথম কি হয়েছিল, জনবসতির কিন্তু বিকাশ ঘটেছিল। ঠিক আছে, তারপরে আরেকটি কি আছে দেখো, সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণে কেন জনবসতি গঠিত হয়েছিল, পরিবারের সুরক্ষা ও শ্রম বিভাগের ফলে কি হয়েছিল, মহিলারা নিরাপদে থেকে আসবাব ও সরঞ্জাম তৈরি করা শুরু করলে কি হয়, ধীরে ধীরে স্থায়ী ঘরবাড়ির কিন্তু সৃষ্টি হতে শুরু করে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, রাজনৈতিক কারণ দেওয়া আছে দেখো, অন্য উপজাতির আক্রমণ থেকে সুরক্ষা পেতে, অন্যান্য উপজাতি আক্রমণের হাত থেকে সুরক্ষা পেতে নেতা, পুরোহিত এবং সৈন্যদের সুরক্ষার প্রাচীর বেষ্টিত বসতি গড়ে তোলা শুরু হয়। এটা কিন্তু রাজনৈতিক কারণে বসতি গঠন শুরু হয়েছিল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, অর্থনৈতিক বা জীবিকাগত কারণ। অর্থনৈতিক কারণ এবং জীবিকাগত কারণগুলো কি কি রয়েছে। জীবিকাগত কারণ, অরণ্যে ফলমূলে ঘাটতি দেখা দিলে মানুষ কৃষি কাজ শেখে। যখন দেখা গেল যে হলো অরণ্য থেকে অনেকটা ফল মানুষ নিয়ে চলে আসলো, তারপরে কি হচ্ছে, ঘাটতি দেখা যাচ্ছে, একসময় কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তখন মানুষ কি লক্ষ্য করলো যে তাদের কিন্তু কৃষি কাজ করা দরকার, নিজেদেরকে কিন্তু সেগুলো উৎপাদন করতে শেখা দরকার এবং ফসলি ক্ষেত্রে পরিচর্যা ও সুরক্ষার তাগিদে স্থায়ী বসতি গড়ে উঠলো। ফসলি ক্ষেত্রে বলতে হচ্ছে যেখানে ফসল উৎপাদন করছে সেগুলো পরিচর্যা, দেখাশোনা করার জন্য এবং সুরক্ষার জন্য কি করা শুরু করলো, মানুষ বসবাস করা শুরু করলো, স্থায়ীভাবে বসবাস করা কিন্তু শুরু করলো। ঠিক আছে, তারপরে অর্থনৈতিক কারণ কি আছে দেখো, খরা, বন্যা, দুর্ভিক্ষের মতো দুর্যোগের সময় খাদ্য সংকট এড়াতে সংগৃহীত খাদ্যদ্রব্য সংরক্ষণের উদ্দেশ্যে গুদাম এবং বাসস্থান কিন্তু নির্মাণ শুরু হয়েছিল। যখন খরা, বন্যা, বিভিন্ন রকমের দুর্ভিক্ষ দেখা দিত, খাওয়ার অভাব দেখা দিত, সেই সময় কি হতো, খাদ্যের যে সংকটটা রয়েছে সেই সংকটটাকে এড়ানোর জন্য কি করতো মানুষ, সংগৃহীত খাদ্যদ্রব্য অর্থাৎ পূর্ব থেকে আগে থেকে জমা করে রাখা যে খাদ্যদ্রব্যগুলো রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য গুদাম এবং বসতি কিন্তু স্থাপন করতে শুরু করে। তারপরে কি আছে দেখো, প্রাত্যহিক জীবনযাত্রা। আদিম গুহাবাস থেকে বর্তমান অট্টালিকা। ঠিক আছে, মানুষের দৈনন্দিন জীবনযাপন, সম্পদ সঞ্চয় ও স্বাচ্ছন্দ্যের প্রাণকেন্দ্র হিসেবে স্থায়ী বসতি কিন্তু গড়ে উঠেছিল। ঠিক আছে,
তো এতটুকুই কিন্তু ছিল আমাদের বসতি স্থাপনের কারণ সমূহ। আরেকবার কারণগুলো দেখে নিয়ে রাখো। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কারণে কি কি ভাবে বসতি স্থাপন হয়েছিল, অর্থনৈতিক এবং জীবিকাগত কারণের ভিত্তিতে হচ্ছে কিভাবে বসতি স্থাপন করা হয়েছিল, এগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। আশা করছি আজকে আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, দেখো তোমরা যা যা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে। স্ক্রিনে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও কি কি সুযোগ পেয়ে যাচ্ছে দেখে নাও। তোমরা পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, করে যদি তোমাদের ডাউট থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশন, মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য ক্লাসটি এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।